আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেফ টিভি স্টুডিওতে আপনাদের স্বাগতম। কুরবানির কিছু মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে ওসিয়তকৃত কুরবানির গোশত আত্মীয় স্বজনরা খেতে পারবে কিনা। এখানে কিছু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার রয়েছে, আলোচনা রয়েছে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে গিয়ে থাকেন এবং সেই ওসিয়ত অনুসারে মৃত ব্যক্তির সম্পদ থেকে যদি কোরবানি দেওয়া হয় তাহলে একটা সুরত। 2 নম্বর সুরত হলো মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছেন কিন্তু মৃত ব্যক্তির সম্পদ থেকে কোরবানি দেওয়া হয় নাই, 2 নম্বর সুরত। 3 নম্বর সুরত হলো মৃত ব্যক্তি ওসিয়ত করে যান নাই, তবে আত্মীয় স্বজন এমনিতেই তাদের সম্পদ থেকে কোরবানি দিয়েছেন। এই 3 সুরতের মধ্যে প্রথম সুরতটা, যে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছেন এবং মৃত ব্যক্তির সম্পদ থেকে কোরবানি দেওয়া হয়েছে, তবে এই কোরবানির গোশত আত্মীয় স্বজন সহ কেউ খেতে পারবে না। সমস্ত গোশত গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় কিন্তু মৃত ব্যক্তির সম্পদ থেকে নয়, আত্মীয় স্বজন তাদের নিজস্ব সম্পদ থেকে কোরবানি দেয়, তাহলে সেই গোশত সকলেই খেতে পারবে। এবং আরেকটি প্রশ্ন করেছেন, শরিকানা কোরবানিতে 2-1 জনের টাকা কম হলে কোরবানি শুদ্ধ হবে কিনা। 5 জনে কোরবানি দিয়েছে, 2 জন 8,000 টাকা করে দিয়েছে আর 2 জন 5,000 টাকা করে দিয়েছে, আর একজন 8,000 টাকা দিয়েছে। 3 জন পুরোপুরি টাকা দিয়েছে, 2 জন কম দিয়েছে। যারা কম দিয়েছে তাদের হিসাবটা কীরকম হবে, কোরবানি সঠিক হবে কিনা। হ্যাঁ, কুরবানি সঠিক হয়ে যাবে, কুরবানি সহি শুদ্ধ হবে, জায়েজ হয়ে যাবে। তবে যারা টাকা কম দিয়েছে তাদের টাকাটা যদি অন্য কেউ হাদিয়া বা দান হিসেবে দিয়ে দেয়, এবং গোশত বন্টনের ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না। টাকা কম দিয়েছে কিন্তু গোশত সমানভাবে বন্টন করতে হবে। টাকা যারা অতিরিক্ত টাকাটা যারা পূরণ করেছে তারা সদকা কিংবা দান হিসেবে সেটা দিতে হবে, অন্যথায় কুরবানি শুদ্ধ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি হলো, মান্যতকৃত কুরবানির গোশত যিনি মান্যত করেন তিনি খেতে পারবেন কিনা। এখানে মান্যত করার ক্ষেত্রেও কিছু আলোচনা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার রয়েছে। আমরা অনেক সময় মান্যতকৃত পশুর গোশত খাওয়া জায়েজ নয়, সেজন্য আমরা মান্যতকৃত কুরবানির গোশত একইভাবে ঢালাওভাবে নাজায়েজ বলে থাকি। এখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যে মান্যতটা 2 প্রকার হতে পারে। এক প্রকার হলো যে তিনি মান্যত করেছেন, এটা স্বাভাবিক প্রক্রিয়াগত মান্যত, যেরকম মান্যতটা করা হয় যে আমি সেটা জবাই করব, কুরবানি করব, সমস্ত গোশত গরিবদের মাঝে বন্টন করে দেব, সেটা হলো হাকিকি মান্যত। আরেকটা মান্যত হলো একজন মান্যত করেছেন যে আমি অমুক পশুটা দিয়ে কোরবানি করব। এখানে কিন্তু ওনার উদ্দেশ্য এটা নয় যে গোশত গরিবদের মাঝে বন্টন করে দেব। ওনার উদ্দেশ্য হলো আমি কোরবানি দেব, আমার উপর কোরবানিটা ওয়াজিব এমনিতেই রয়েছে, কিন্তু আমি নির্দিষ্ট যেই পশুটা তিনি ইশারা করবেন ওই পশুটাকে নির্দিষ্ট করে দেওয়াটা হলো মান্যত, যে আমি এই পশু ছাড়া অন্য কোনো পশু কোরবানি দেব না। পশুটাকে নির্দিষ্ট করণার্থে তিনি মান্যত করেছেন। কাজেই এখানে কুরবানিটা যেহেতু তার উপর আগে থেকেই ওয়াজিব, কাজেই এখানে মান্যত দ্বারা নতুন করে ওয়াজিব হয় নাই। তবে উনি নির্দিষ্ট কুরবানিটা চিহ্নিত করে মান্যতটা করেছেন যে কুরবানি এটাকে দিয়েই দেব। সুতরাং এই দুইটা পর্যায়ে, এই 2টা স্তরে, একটা হলো যে উনি হাকিকি মান্যত করেছেন, কুরবানি করে সমস্ত পশুর সমস্ত গোশত গরিবদের মাঝে বন্টন করে দেবেন। এই হাকিকি মান্নাত যদি হয় তাহলে মান্যতকারী গোশত খেতে পারবে না। আর যদি মান্নাতটা এরকম হয় যে কুরবানি করব আমি, শুধুমাত্র পশুটাকে চিহ্নিত করে মান্যত করাটা উদ্দেশ্য হয়, তাহলে সেই গোশত নিজেও খেতে পারবে, গরিবদের মাঝেও বন্টন করতে পারবে। ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানিকৃত পশু কুরবানি জায়েজ হবে কিনা। ট্যাক্স ফাঁকি দেওয়াটা অন্যায়, তবে যিনি ক্রয় করবেন
তার উপর এই ট্যাক্স ফাঁকি দেওয়ার অন্যায়টা বর্তাবে না। যিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন অন্যায় কাজ করেছেন, ভুল কাজ করেছেন, ভালো কাজ করেন নাই, কিন্তু যিনি ক্রেতা ক্রয় করেছেন উনি এটা নিয়ে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে যদি চুরিকৃত পশু হয়, সেটা জানাশোনা অবস্থায় সেই চুরিকৃত পশু দ্বারা কোরবানি করলে জায়েজ হবে না। তবে না জেনে যদি চুরিকৃত পশু দ্বারা কোরবানি করে ফেলে জায়েজ হয়ে যাবে। কোন ধরনের সম্পদের উপর কোরবানি ওয়াজিব? হাতে টাকা না থাকলে করণীয় কি? তার প্রতিটা মানুষের, বালেগ প্রাপ্তবয়স্ক প্রতিটা মুসলমানের প্রয়োজনের অতিরিক্ত মালিকে নাসাব পরিমাণ সম্পদ যদি থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তবে ওই সমস্ত সম্পদ যদি স্থাবর সম্পদ হয়, জমি জমা হয়, নগদ টাকা যদি হাতে না থাকে, তাহলে তার করণীয় কি? তার করণীয় হলো যে যদি নগদ টাকা না থাকে, ঋণ করে হলেও সে কোরবানি দেবে, তারপর ঋণ পরিশোধ করবে, তারপরেও তাকে কোরবানি দিতে হবে। কোরবানি দিনসমূহ অর্থাৎ 3 দিনের মধ্যে কোরবানি দেবে। যদি এর মধ্যে দিতে না পারে তবে 3 দিন পর একটা মধ্যপন্থী ছাগল বা তার মূল্য সদকা করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাসআলা আলোচনা করেছি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।